নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? টকঝাল মিষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা চলে যাচ্ছি আমি রিলস শ্যুটিং করতে। তো আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে শ্যুট করছি। আমি আর আমার দিদিভাই দুজনে মিলে আজকে একটা সুন্দর জায়গায় রিলসের জন্য শ্যুট করব। তো তার আগে রাস্তায় যেতে যেতে একটা অনেক বহু পুরনো মন্দির চোখে পড়ে যায়, যেখানে আমরা ছোটোবেলায় আসতাম। তো ভাবলাম দাঁড়িয়ে একটু সেই মন্দিরটা ঘুরে আসি। তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই এবং দেখাই যে মন্দিরটা কেমন। এই মন্দিরটা এই যে এইটার ভেতরে একটা ছোট্ট শিব মন্দির আছে। আর এই পুরো যে জায়গাটা দেখছেন, এই জায়গায় যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে অনেকজনকে একসাথে ভোজন করানো হয়, প্রসাদ খাওয়ানো হয়। আর এই দিকটা আরও এখনও কাজ চলবে। এখানটা নতুনভাবে একটা পার্ক টাইপের করা হবে, এই জন্য এই জায়গাটা রাখা আছে। এখানে একটা কুয়ো আছে, এই কুয়োর জলটাও খুব ভালো। তো এই জায়গাটা আমার দিদি ঘুরে ঘুরে দেখছে অনেক দিন পর। তারপর আমরা চলে এসেছি সর্ষের ক্ষেতের সেই জায়গায় যেখানে আমরা রিলসের শ্যুটিং করব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা রিলসের শ্যুটিং করছি। আসলে রোদ্দুর অনেকটাই, তো সর্ষের ক্ষেতের এই জায়গাটায় এত সুন্দরভাবে শ্যুট হয়, তার জন্য আমরা আজকে এই জায়গাটা চুজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে শ্যুট করছি। শ্যুট করতে করতে মাঝে মাঝে মনে হচ্ছে পড়ে যাব, তারপর আবার সামলে নিচ্ছি দুজনাই। তো আজকের শ্যুটটা দুজন মিলেই করছি। স্ট্যান্ড ক্যামেরা সব কিছুই সঙ্গে আছে। তো যেভাবে পাচ্ছি সেইভাবে ভালোভাবে করার চেষ্টা করছি। আসলে সর্ষের ক্ষেতে কাছে মানে শ্যুট করতে আসলে মনে হবে যে করেই যায়, কিন্তু এত রোদ্দুর, শেষ পর্যন্ত আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখের কিছু বাজার করতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছে, আর এই ওয়ান পিসটা আমার দিদির খুব পছন্দ হয়েছে। তো আমরা এই দুটো ওয়ান পিস নিয়ে নিয়েছি পয়লা বৈশাখের জন্য। আরও অনেকগুলো কালার দেখিয়েছিল, বাট আমার দিদির এই কালারটাই খুব ভীষণ পছন্দ। অনেক দিন ধরে এই লাইম ইয়েলো কালারটা খুঁজছিল। তো বললো, দেখ বোন, এটাই ভালো লাগছে, তো এটাই নিয়ে নিই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে চল এটাই নিয়ে নে। আর আমি তো হোয়াইট নেব বলেই এসেছিলাম, তো তার জন্য আমি এই হোয়াইটটা আর ও ইয়েলোটা নিয়েছি। তারপর আমরা চলে গেছি জুতো কিনতে। আর বলবেন না, জুতোর দোকানে এসে এত কনফিউশন, কোনটা নেব মানে বুঝতেই পারছি না। আমার স্লিপার টাইপের পছন্দ না। প্রথমে একটা দোকানে গেছিলাম, সেখানে শুধু স্লিপার টাইপের চয়েসেবল কোনো কিছু ছিল না। তো স্লিপার টাইপেরগুলো বারবারই দেখাচ্ছিল, তো তার জন্য ওখানে সেরমভাবে কোনো কিছু পছন্দ হয়নি। তো আমার দিদিভাই বলল যে এখানে যদি না নিস তাহলে আমাদেরকে তাহলে আবার অন্য দোকানে যেতে হবে। তো আমরা অন্য দোকানে চলে এসেছি। এই যে জুতোগুলো দেখছেন, এই জুতোগুলোই আমি নিয়েছি। এই কালারটা আমার দিদি নিয়েছে আর এটা আমি নিয়েছি। কিন্তু তার আগে যে এত কনফিউশন হয়েছে আপনাদেরকে কি বলবো। আমার মানে অনেক কষ্ট করে এই জুতোটা আমি চুজ করেছি, ঠিক আছে। কারণ এত রকমের জুতো দেখাচ্ছে, কোনোটার হিল পছন্দ হচ্ছে তো কোনোটা কমফোর্ট লাগছে না, কোনোটার কালারটা পছন্দ হচ্ছে তো কোনোটার কোয়ালিটি ভালো না। এই কনফিউশন করতে 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 আমরা অনেকগুলো জুতো দেখে ফেলেছি। তো আপনারাও দেখুন জুতোগুলো কেমন লাগলো, আপনারাও অবশ্যই জানাবেন। আপনাদেরকেও দেখাচ্ছি যে আমি কীরকম আমি অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম হিলটা খুঁজছিলাম, বাট প্ল্যাটফর্ম হিলের মধ্যে যে কালারগুলো ছিল, পিচ কালারটা সেটা ছিল ঠিকই, কিন্তু কমফোর্ট ছিল না ব্যাপারটা। ওই কারণে আমি এটা ক্যান্সেল করে দিলাম। প্রথমে আমার এই জুতোটাই পছন্দ হয়েছিল, কিন্তু একদমই কমফোর্টেবল ছিল না বলে এটা নিলাম না। এই ব্ল্যাকটাও আমার ভীষণ পছন্দ ছিল, বাট ব্ল্যাকটার হিলটা একদমই ভালো না। তো এই রকম কনফিউজ হয়ে যাচ্ছি বারবারই। তো আমার দিদিও তাই একইভাবে কনফিউজ হয়ে যাচ্ছে। তো কোনটা নেব কোনটা না নেব সেটাই বুঝতে পারছি না। আমার দিদিভাই বলছে, দেখ তোর পায়ে সবগুলোই মানাচ্ছে, কিন্তু আমি তো আমার কমফোর্টেবলটা দেখবো না, কারণ হাঁটতে গেলে না অনেক অসুবিধা হয়।
আমি আগে খুব হিল পরতাম, বাট এখন এতটা হিল পরতে পারি না। ইচ্ছে করে হিল জুতো নিতে, বাট আমার কমফোর্টেবল লাগে, এই প্ল্যাটফর্ম হিল কমফোর্টেবল বেশি লাগে, তার জন্য ওটা চুজ করেছি। তো যাই হোক, ফাইনালি আমরা এই দুটো জুতো আমরা চুজ করে ফেলেছি, এগুলোই নিলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাই শুভ নববর্ষের। টাটা।